আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে যাব হচ্ছে মানিকগঞ্জের সবচেয়ে বড় গরুর হাটে। সেখানে হাটের পরিস্থিতি কি, গরুর দাম কেমন এবং হচ্ছে কিরকম মানুষ আসতেছে সবকিছুই থাকবে এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার বাইক একবার প্রস্তুত, সাথে যাচ্ছে সৌরভ। পৌঁছে গেছি আরিচা বাজারে। এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে হাটের দিকে। হচ্ছে সবজি বাজার। চলে আসছি হাটে। অনেক গরু আসতেছে নৌকায় করে, ওই দেখা যাচ্ছে। আর এই সামনে হচ্ছে হাট। এখন অনেক সকালবেলা, তো সেই ক্ষেত্রে মানুষজন এখনো আসে নাই। হাট মূলত হচ্ছে জুমার নামাজের পর থেকে জমজমাট ভাবে শুরু হবে। এখন জাস্ট সকালবেলার যতটুকু পর্যায়। গরু অনেকে আনতেছে এবং অনেকে গাড়ি থেকে নামাচ্ছে। সবচেয়ে রিস্কি জায়গা এইটাই যে গরু কোন সময় লাভ দেয় কোন দিকে যায়। দেখা যাচ্ছে গাড়ির ভিতর থেকে বের হয়ে গেছে গরু। পাশে হচ্ছে মহিষের হাট, বিশাল বড় বড়। অবশেষে আরিচা গরুর হাটে এসে পৌঁছাইছে। আর সাথে যে একটা গরু, এটা খাসিও পাওয়া যায় ছোটখাটো। অলরেডি গরুর ট্রলার এসে পৌঁছাইছে। এখন হচ্ছে সব গরু নামানো হবে। আর এখানে অলরেডি খালি হয়ে গেছে। গোসল করে নিয়ে আসলাম। হাট দেখা শেষ করে এখন যাচ্ছে হচ্ছে গরুর অংশে। সবাই ছোটখাটো যার যার পরিবারের যে গরুগুলো ছিল সব নিয়ে আসছে। যাইতেই ভয় করতেছে, সামনে আগাইতে ভয় করতেছে, গুতা না দেয়। এখানে সব গাই রাখা হয়েছে, সবগুলো গাই, গাই গরু। ছোট সাইজের গরু রাখা হয়েছে। তুই তো আমারই ফেলাই দিছিলি রে। হাটের ভিতরে টাকা খাতায় লেখা ছাড়া গরু আনছেন নাকি আপনি? ডেয়ারি ফার্মের মাল। আচ্ছা আচ্ছা, ডেয়ারি ফার্মের মাল।
পাশে হচ্ছে খাওয়ার হোটেল, সবাই খাওয়ায় ব্যস্ত। অনেকগুলো ছাগল যাচ্ছে, আর এই পাশে হচ্ছে সব বাছুর, একবারে ছোট ছোট বাছুর। একবারে ছোট বাছুর যতগুলো আছে সব এক পাশে রাখা হয়েছে। দুধের বাছুর নিয়ে আসছে। মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। দাম কেমন করতেছে? নে পায়ের ঝাঁকি খাইলে কিন্তু উইরা যাওয়া লাগবো। চাবি কই? গেটের স্লিপ লক, গেটের স্লিপ, গেটে পাওয়া যায়। একবারে বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ লেজের গোতা পায়ে ঝাঁকি দিলে উড়ে যাবো। বড় গরু সব এই জায়গায়, বিশাল বিশাল চমক একটা, এই হচ্ছে বিশাল একটা। চাল দেখি কিন্তু চমক নাই। যেহেতু সকালবেলা এই সময় হচ্ছে মানুষ আর কি গরু আনতেছে, তো এই মুহূর্তে দামাদামি হচ্ছে না যে গরুর কিরকম দাম, এবং হচ্ছে সেটা হয়তো বিকেলবেলা হয়তো জানা যাবে যে আসলে গরুর দাম কেমন যাচ্ছে, বেশি নাকি কম। এর আরেকটা সমস্যা হচ্ছে ভিডিও করার সময় সবসময় টেনশনে থাকা লাগে যে পিছন থেকে কিছু আসতেছে কিনা। যেহেতু এখন সকালবেলা, তো সেই ক্ষেত্রে গরু বিক্রি বেশি হচ্ছে না, বেশি পরিমাণে আসতেছে। এখনো হচ্ছে ক্রেতারা খুব আসে নাই, তবে অনেকেই হচ্ছে এখান থেকে গরু কিনে অন্যান্য হাটে নিয়ে যাচ্ছে, তো তারা এসে হচ্ছে সকালবেলা ক্রয় করতেছে। এখন হচ্ছে গরুর হাট দেখলাম, দেখা শেষ করে যাচ্ছি হচ্ছে ছাগলের হাটে, যে কি পরিমাণ ছাগল উঠছে দেখার জন্য। হাটের দক্ষিণেই হচ্ছে ছাগলের হাট, আমরা যাচ্ছি সেখানে। ছাগলের হাটে তুলনামূলক মানুষের ভিড় বেশি। সুন্দর করে সাজানো হয়েছে। ছাগলের খেতে এরকম কোনো খোটা নাই, সবাই যার যার মতো করে ছাগল ধরে রাখছে। অনেকে ছাগল বাড়ির ছাগল নিয়ে আসছে, অনেকে আবার হচ্ছে কিনে নিয়ে আসছে, যারা ব্যাপারী তারা হচ্ছে ছাগল কিনে নিয়ে আসছে অনেকগুলো একসাথে। ব্ল্যাক বেঙ্গল আছে, যমুনাপাড়ি আছে, রাম ছাগলও আছে, আবার ক্রসও আছে কিছু। তো বিশাল বড় ছাগল।
আপনার দাম কেমন চাচ্ছেন? 1.5 লাখ দুটো? এও বিশাল। ছাগলের সাথে ছোট বাচ্চারাও আসছে, যারা হচ্ছে ছাগল পালছে এত কষ্ট করে। সময় যাচ্ছে, আরো আস্তে আস্তে মানুষ বাড়তেছে, সাথে ছাগলও বাড়তেছে। সবগুলো হচ্ছে ওই পার থেকে, চর এলাকা থেকে আসে এবং হচ্ছে পাবনা থেকেও আসে সরাসরি। বিশাল বড়। আচ্ছা, দামাদামি হয়েছে না? তা আসছেন কি আজকে নাকি? আরিচা হাট মূলত হচ্ছে মঙ্গলবারে বসে আর হচ্ছে শুক্রবারে বসে। এখানে যারাই আসছে সবাই প্রায় নতুন আসছেন শুক্রবারে, মানে আজকে সকালে এসেই বিক্রি করতে আসছেন, কিন্তু এখনো দামাদামি হয় নাই কিছু। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাইনবোর্ডে সুন্দর করে টানানো আছে গাড়ির গতিসীমা 20। তো আমি আমার মোটরসাইকেলটা 20-এই নিয়ে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে আমাকে ক্রস করে এক অটোরিকশা চলে গেল।